করার জন্য হাজারবার চিন্তা করবেন কে এই দিনে কৃষ্ণ ঠাকুর কেন এই সব কথাগুলো বলছে আর কাদের জন্য বলছে? আমার জন্য না ভাই, আমি আমার জন্য বলছি না। তোমার ছেলে দুদিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাঠি মেরে ওই নবদ্বীপে চলে না যায়, তার জন্য দীনকৃষ্ণ ঠাকুর বলছে। দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্য বলছে যাতে তুমি বড় হলে বুড়ো হবে, আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয়, সে যাতে তার গুরুদেব শেখানো বলি না বলতে পারে। ওটা তো মায়ার বাবা মা, ও বাবা মা আসল বাবা মা নয়। কৃষ্ণই হলো তোর পরম পিতা, কৃষ্ণই হলো জগৎ পিতা। আমি বলবো ভাই, কৃষ্ণ আমাদের প্রেম সে আমি প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, যতক্ষণ এই অ্যাটম বোমগুলো বেরোচ্ছে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আর একটা অনুরোধ, কেউ আমাকে এসে প্রণাম করবেন না, কারণ নারী জাতি মাতৃজাতি হয়। এই সমাজে রবীন্দ্রনাথকে কে জন্ম দিয়েছে? আপনাদের মতো মায়েরা। সেই জায়গায় যদি দেখি কোনো মা কাউকে প্রণাম করছে, এ বড় লজ্জার বিষয়। এই জগতে জন্ম দিয়েছে বাবা বিদ্যাসাগরকে, নজরুলকে, ক্ষুদিরামকে, বিনয় বাদল দীনেশকে, আমার সমাজের মানুষ। আমি চাই না তারা মাথা নোয়াক একটা গর্ধবের পায়ে। আমি তো ক্ষুদ্র প্রাণী, আমার কথাগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জীবনকে পরিবর্তন করুন, দশাকে পরিবর্তন করুন। আমাকে প্রণাম করবেন না। আজকের কীর্তন শোনার পর থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আপনার ছেলেটা যেন দীনকৃষ্ণ ঠাকুর হয়। আজকের একটা দীনকৃষ্ণ ঠাকুর পুরো ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ওদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর আপনাদের চেষ্টায় প্রত্যেক বাড়ি যদি একটা করে ঠাকুর তৈরি হয়, ওরা পারবে আপনার আমার সমাজকে সর্বনাশ করতে? নিশ্চয়ই পারবে না। মন দিয়ে শুনুন, আপনি নবদ্বীপ গেলেন, আপনি বৃন্দাবন গেলেন, গিয়ে কি করলেন? একটা কাঁসার গোপাল, একটা পিতলের গোপাল, একটা পাথরের গোপাল কিনে এনেছেন। এনে ভোরের বেলা টালি দিয়ে গোপালকে জাগাচ্ছেন। রাই জাগো শাম জাগো বলে, সুকোসারি বলে গোপালকে জাগিয়ে দিলেন, মুখ ধুতে দিলেন, খাবার দিলেন, দুপুরবেলা তাকে খেতে দিলেন, রাত্রিবেলা তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন মশারির ভিতরে। বলুন তো, গোপালের জামাটা আলাদা, ছোট্ট একটা বালিশ করে দিয়েছেন, ছোট্ট বিছানা করে দিয়েছেন, ছোট্ট খাট, ছোট্ট সিংহাসন, গোপালের জন্য সব কিছু ছোট্ট ছোট্ট থালা, বাটি, গ্লাস। বলুন তো, গোপালের প্যাম্পাস পরিয়ে কে ঘুম পাড়ায়? গোপালকে কেউ হাগিস পরায়? কিন্তু আপনার বাচ্চা, ছোট বাচ্চাটাকে আপনি হাগিস পরিয়ে শোয়ান কেন? না রাত্রিরে যদি শুশু করে। কিন্তু গোপালকে কেউ হাগিস পরায় না। কেন পরায় না? ওটা সকলে জানে গোপাল শুশু করে না। গোপালকে খেতে দেন, একটা মানুষকে বাস্তবে খাওয়াবেন, খেতে দিলে দুটো রাস্তা আছে, একটায় জল বেরোবে, একটায় মেটেরিয়াল বেরোবে, মানে একটা পেশাব আর একটা পায়খানা, দুটো রাস্তা আছে। সেই টয়লেট আর বাথরুম, ল্যাট্রিন, দুটো জায়গা দিতে হবে। এবার বলবেন, যারা যারা গোপাল সেবা করেন, গোপালের জন্য আলাদা টয়লেট বাথরুম করেছেন নাকি আপনার গোপাল অন্য বাড়ি গিয়ে রাস্তার সামনে ঝাড়বে? অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দুদের দেবদেবীদের নোংরা নোংরা কথা বলি। না ভাই, 3 টাইম গোপাল সেবা করছো, বলো তো বুড়ো শাশুড়িকে কেউ দিনে একবার সেবা করো? যারা গোপাল সেবা করো, যারা গোপাল সেবা করো না তাদের বিষয়টা আলাদা। দেখা যাবে লাখে গিয়ে একটা আড্ডা পাবে গোপাল সেবা করে, শাশুড়ি শ্বশুর সেবা করে। ভাই, যে শ্বশুরের জন্য তুমি স্বামীকে পেলে,
যে শ্বশুর মশাইয়ের জন্যে তুমি তোমার ছেলে মেয়েকে পেলে। গোপাল যেমন 3 টাইম সেবা করছো, বারান্দাতে বসে ও তো অপেক্ষা করে আছে, আমার বৌমা যদি 1 গ্লাস গরম জল দিয়ে যেত ভালো হতো। যে গোপালটা আপনাকে মানুষ করলো, যে গোপালটা এই সংসারের জন্যে নিজের শেষ রক্তবিন্দু ত্যাগ দিল, সেই জীবন্ত গোপাল তো বাবা মা ভাই। পাথরের গোপাল সেবা করো, সেই সঙ্গে সঙ্গে জীবন্ত বাবা মা গোপালকেও সেবা করো। আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না, আমি কোনোদিন বলি না ভগবান ঠাকুর তুলবে না। এই তো আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে দিতে এসছি। মূর্তি যেমন পূজা করার দরকার, কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার। অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি, তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ালড়ি। বিছানাতে তোর মা পায়খানা আর পেশাব, বিছানাতে তোর মার পায়খানা আর পেশাব, তার দিকে খেয়াল নেই তোর। তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ। লোকে তোর বলছে যখন কোনটা আসল মা, যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা? সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা। কেন ভুলে গেলি তোর জন্যে যে 10 মাস 10 দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা? ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। গর্ভধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবে। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে, ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ। কোনোদিনও বলবে না ওর হোক না সর্বনাশ। ভগবানের কাছে প্রার্থনা করবে, মা সুখী রেখো, ও যেন ভালো থাকে, এই আমার বিশ্বাস। কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর যারা গলা করেছে মালায় ভারী। বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়। গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মান আর সম্মান। কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, তীর্থে তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো। সেই অট্টালিকাতে এদের আছে অনেক ব্যাংকার ব্যালেন্স, তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নিজ জাত। মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে,
মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে। কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। কেই ব্যাস? আগে বোঝা লাগবে জাতের বিচার কিভাবে করা হচ্ছে। একটা বৈষ্ণবকে যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যায় না, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না, আর দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যায় না। না না না, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, আর গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। ভাই ঠাকুর ঘরে ঢুকতে গেলে চান করা লাগবে, বিনা চান করে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কেন? চান করলেই পবিত্র, বিনা চান করে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কিন্তু ওই ঠাকুর যতদিন ঠাকুর ঘরে আছে ওই একদিনও চান করে না, চান করে না একদিন, চান করে না, চান করে না ভাই রে, চান করে না, চান করে না ভাই রে, চান করে না। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় কি বাসি, রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় বাসি। তুমি তো চান করো, খাট কোনোদিন ধো, তক্তাকোষ ধো, লেপ ধো। শুনে মুখে এলো হাসি। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে, এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল প্রতি ঘরে ঘরে, আর মালার নামে দাসত্ব সব ভুলে দিল প্রতি ঘরে ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। ও ভাই রে, আজব এই চিন্তা ভাবনা, আজব দুনিয়া সত্যি সামনে পড়ে আছে। আজব এই দুনিয়া, আজব চিন্তা ভাবনা সত্যি সামনে পড়ে আছে, তবু আমরা দেখেও কেউ দেখি না।